হে এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল সপ্তাহ শেষে। আমি সুপ্রিয়া এবং আমার একটি 1 বছর 3 মাসের ছোট মেয়ে রয়েছে, যার নাম হলো মাহি। শীত প্রায় শেষ, বসন্তের শুরু। তো এই ওয়েদার চেঞ্জের সময় বাচ্চা থেকে বড় সবারই কিন্তু জ্বর সর্দি কাশি লেগেই আছে। বিশেষ করে বাচ্চাদের, যেহেতু ওদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কম হয়। তো মাহিরও কয়েকদিন ধরে বেশ সর্দি কাশি হয়েছে, তো ওকে মেডিসিন দিচ্ছি। আর তার সাথে সাথে আমি একটা তেল ইউজ করছি, আমি ঘরে বানিয়েছি। মেডিসিন তো অবভিয়াসলি কাজ করেই, কিন্তু তার পাশাপাশি এই তেলটা যদি বাচ্চার জন্য ইউজ করা যায় তাহলে ওদের বুকে জমা যে কাফটা সেটাকে রিলিজ করতে সাহায্য করে এবং সর্দি কাশির হাত থেকেও বাঁচায়। তো তোমরা যারা যারা বাচ্চার সর্দি কাশির সময় বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করেছো কিন্তু কিছুতেই কিছু সেই রকম কাজে আসছে না, তারা এই তেলটা ইউজ করে দেখতে পারো। এই তেলটা কিন্তু খুব হেল্পফুল হবে তোমার এবং তোমার বাচ্চার জন্য। আমি এই অয়েলটা যে প্রথমবার ইউজ করছি মাহির জন্য সেটা না, আমি এর আগে ইউজ করেছি এবং আমি অনেক হেল্প পেয়েছি বলে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম। আর স্ক্রিনে যে লকেটটা তোমাদের দেখাচ্ছি, এটা মাহির প্রথম জন্মদিনে আমার পিসমণিকে গিফট করেছিল, ওটা আমি পরেছিলাম। মাহি এখন আমার সাথে নেই, মানে হচ্ছে আমাদের লোকাল মার্কেটে আমাদের শপ রয়েছে, তো সেখানে শাশুড়ি মা ওকে নিয়ে গেছে একটুখানি ঘুরতে। আর 2 দিন পরেই একটা বিয়েবাড়ির ইনভিটেশন রয়েছে, তো এখন তো পার্লারে যাওয়ার কোনো রকম হাতের সময় নেই, তাই ভাবলাম মাহি নেই, এটাই সুযোগ বাড়িতে একটু হালকা করে ফেসিয়াল করে নিই, মানে আমি যেভাবে করি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আমার হেয়ারে যে হেয়ার ব্যান্ডটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু মাহির, আমার না। তো আমার হেয়ার ব্যান্ড ছিল আগের, মাহি হওয়ার পর থেকে সেরকমভাবে কিছু নেওয়া হয়নি। তো যেগুলো ছিল সেগুলো মাহি 2-1টা হারিয়েও দিয়েছে, 2-1টা খেলা করতে করতে ভেঙেও দিয়েছে, মানে বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। তো প্রথমে আমি ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি। তোমরা ক্লিনজার ইউজ করো বা ফেস ওয়াশ ইউজ করো, অন্তত 60 সেকেন্ড পর্যন্ত মুখটা ভালো করে মাসাজ করে করে ক্লিন করে নেবে। দেন ফেসটা ভালো করে ক্লিনজিং হয়ে গেলে আমি একটা মামাআর্থের উপটান স্ক্রাবার ইউজ করেছি। দেন স্ক্রাবিং হয়ে গেলে আমি একটা মামাআর্থের উপটান ফেস মাস্ক ইউজ করেছি। আমার এই উপটান ফেস মাস্ক আর স্ক্রাবারটা খুব ভালো কাজ করেছে মামাআর্থের। আমি এই দুটো জিনিস পারচেস করেছিলাম এই যে গরমটা গেল তখন মাহি আরও অনেকটা ছোট ছিল, আর ওকে টেক কেয়ার করতে করতে আমি নিজে স্কিন কেয়ার করতে পারতাম না, নিজের যত্নও নিতে পারতাম না। তখন প্রচণ্ড রকমভাবে ট্যান পড়ে গিয়েছিল ওই গরমে। তখন আমি দুটো জিনিস পারচেস করি এবং ইউজ করা শুরু করি। আমি প্রথমবার ইউজ করেই বুঝতে পারি যে ট্যান একটু হলেও রিমুভ হয়েছে, এবং কিছুদিন ইউজ করার পর আমি পুরোপুরিভাবে ট্যান রিমুভ হয় এবং যে ছোট ছোট র্যাশগুলো বেরিয়েছিল ওগুলোও পুরোপুরিভাবে কমে যায়। ফেস মাস্কটা অ্যাপ্লাই করার পর 15 মিনিট রাখতে হবে, তারপরে নর্মাল জল দিয়ে হালকা হাতে মাসাজ করে ওটাকে পুরোপুরিভাবে ক্লিন করে নিতে হবে। আমি ফেসিয়াল রেজারটা নিয়েছিলাম লোকাল মার্কেট থেকে, ওটা দিয়ে নিজে একটুখানি আইব্রোটা করে নিলাম। আমার কাছে ভিএলসিসির ডায়মন্ড ফেসিয়াল কিটটা ছিল, ওখান থেকে মাসাজ জেলটা নিয়ে আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফেসে মাসাজ করে নেব এবং তারপর স্টিম নেব। একটা পাত্রে গরম জল নেব, মানে ধোঁয়া উঠছে এরকম গরম জল, ওটা দিয়ে বেশ ভালো করে 5 থেকে 10 মিনিট মতো স্টিম নেব। এবং দেন ওই যে ববি পিনগুলো হয় না, ওগুলো দিয়ে আমি নাকের সাইডে যে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো আছে ওগুলো আমি ভালো করে রিমুভ করে নিয়েছি। তারপর আমি একটা টোনার ইউজ করেছি এবং দেন একটা সিরাম ইউজ করেছি, আর শেষে ইউজ করেছি নাইট ক্রিম। তোমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারো যে কোনো, আমি এটা রাতে ফেসিয়ালটা করছিলাম বলে ওই কারণে আমি নাইট ক্রিম ইউজ করেছি। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে স্কিনটা আগের থেকে একটু হলেও চেঞ্জ হয়েছে। এদিকে মাহিও চলে এসেছে, আমার ফেসিয়ালটা ডান হওয়ার আগেও চলে এসেছিলো। আমি ওর জন্য ইভিনিং স্ন্যাক্সে ভেজিটেবিল অমলেট বানিয়েছিলাম, যার রেসিপিটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে। এবার চলো সেই ম্যাজিক্যাল অয়েলটা বানানো যাক। অয়েলটা বানানোর জন্য আমাদের লাগবে খাঁটি সরষের তেল, কালো জিরা আর হচ্ছে রসুন। আমি এখানে 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি, তোমরা যেরকম পরিমাণ বানাবে সেই রকম অনুযায়ী রসুনটা নিও। সর্দি কাশি প্রতিরোধে রসুন খুবই উপকারী, এই জন্য রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকও বলা হয়। এছাড়াও জ্বর, সর্দি, কাশি এবং বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে রসুন খুবই কার্যকরী। আর আমি নিয়েছি 1 চা চামচ কালো জিরা। কালো জিরা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশির মতো সমস্যাগুলো দূর করে, এবং শিশুর শরীরে প্রত্যেক দিন যদি কালো জিরার তেল মালিশ করা যায় তাহলে বিভিন্ন স্কিন ডিজিজের হাত থেকে বাঁচায়। এবং সর্ষের তেল শিশু সর্দি কাশির ক্ষেত্রে ম্যাজিকের মতন কাজ করে। আমি রসুনগুলোকে ছোট ছোট করে চপ করে নিয়েছি, তোমরা চাইলে থেঁতলেও নিতে পারো। এবার এই সব উপকরণগুলি গ্যাসেতে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না রসুনের কালারটা এরকম চলে আসছে, একটা সুন্দর গন্ধ আসছে। দেন তেলটা নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনির মাধ্যমে এটা ছেঁকে নিয়েছি এবং এটা বাচ্চার পিঠে, বুকে
হাতে আর পায়ের তালুতে ভালোভাবে মাসাজ করতে হবে। হাতের তালুতে মাসাজ করার পরপরই কিন্তু ধুয়ে দেবে, কারণ বাচ্চারা হাতটা মুখে দেয়, তখন মা যদি চোখে দিয়ে ফেলে তাহলে জ্বালা করতে পারে। তোমরা এটা বাচ্চা ঘুমোতে যাওয়ার আগে বা স্নান করানোর আগে এটা মাসাজ করে দিতে পারো। আমি এখানে প্রপারভাবে মাসাজটা দেখাতে পারছি না, কারণ আমার ট্রাইপডটা কদিন আগে ভেঙে গিয়েছে আর আমার ক্যামেরা ধরে দিয়ে আরও সেরকম কেউ নেই, তাই আমি এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে মাসাজ করছি। মা আমার থেকে মার্কেট থেকে আসার সময় একটা এগ রোল নিয়ে এসেছিল। টেস্টি লাগছে? ও এটার বেলায় খাবে, নিজের খাবারটা বেলায় খাবে না? আই টেস্টি খাবারটা, টেস্টি খাবারটা, ও টেস্টি খাবারটা। মাহি জল খাওয়ার নতুন স্টাইল শিখেছে। ও কখনো যেহেতু বোতল ফিট করেনি, তাই বোতল থেকে জলও খায় না। ও এইভাবে দিলে খায়, নয়তো খায় না, একদম টেনে খেতে চায় না। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে, কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস।